নির্বাচন ঘোষণার দিন শুক্রবার রাতে ইসলামপুর শহরের রামকৃষ্ণপল্লী মোড় এলাকায় গুলি চালানোর ঘটনার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঝড়ের গতিতে এই খবর শহর জুড়ে ছড়িয়ে পড়তেই আতঙ্ক শহরবাসীর। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। টিএমসিপি ভাইস প্রেসিডেন্ট বোর্ড লাগানো একটি গাড়ি সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনায় দুজনের জখম হওয়ার খবর মিলেছে, যদিও পুলিশ প্রশাসনের তরফে গুলি চালানোর খবর অস্বীকার করা হয়েছে। জানা গিয়েছে এদিন বিকালবেলা ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে এক চায়ের দোকানে জনৈক যুবতীকে ঘিরে অশ্লীল উক্তি করা নিয়ে ঘটনার সূত্রপাত বলে অভিযোগ। সেখানেই একপ্রস্থ গন্ডগোল ও মারামারির ঘটনায় দুইজন জখম হয়েছে। সেই গন্ডগোল এসে পৌঁছায় রামকৃষ্ণপল্লী মোড় এলাকায়। সেখানে কোর্ট মাঠের মুখে টিএমসিপি ভাইস প্রেসিডেন্ট এহসানুল হক ওরফে প্রিয় বাবুর গাড়ি দাঁড় করানো ছিল। দুপক্ষের গন্ডগোলের জেরেই ওই গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এদিকে ঘটনাস্থলে উপস্থিত রেজা কমিটির সভাপতি মশরুর আলম গুলি চালানোর অভিযোগ করেন। শহরের বুকে এভাবে আগ্নেয়াস্ত্রের ব্যবহার কতটা যুক্তিযুক্ত বলে অভিযোগ তুলেছেন মশরুর আলম। এছাড়াও শহরের ছৌশিয়া এলাকার ছেলেদের মধ্যেই এই ঘটনা বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে এই ঘটনার সাথে নিজের বা তৃণমূলের কোনো যোগাযোগ বা গুলি চালানোর বিষয়ে অস্বীকার করেছেন টিএমসিপি ভাইস প্রেসিডেন্ট এহসানুল হক ওরফে প্রিয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। খুব একটা তেমন জানা নেই, তবে যতটুকু দেখেছি সেটুকুই বলতে পারি। 7:30টার সময় আমার রেগুলার প্রতিদিনের মতো আমি চা খেতে গিয়েছিলাম মাল্টিস্পেশাল হসপিটালের পাশে। তো রাজার দোকানে চা খাচ্ছি। তো ওখানে দেখি যে একটা মেয়েকে সোসিয়া পাড়ারই একটা ছেলে খুব উল্টোপাল্টা কথা আছে, তারপরে টনিক গুন্ডা নিয়ে টানাটানি এসব করছিল। তো আশেপাশের লোকজন আসলো, ওখানে একটা ছোট ঝামেলা হয়ে ওখান থেকে বেরিয়ে গেল। এবার আমি প্রতিদিনের মতো আমার গাড়ি কোর্ট মাঠের গেটের সামনে রাখি। কোর্ট মাঠের গেটের সামনে রেখে আমি গাড়ি রেখে আমি একটা রাউন্ড মারতেছিলাম। তো ইতিমধ্যে আসা শুনি যে গাড়ি ভাঙচুর হয়ে গেছে। বলছি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। অভিযোগটা হচ্ছে আপনি ওখানে গুলি চালিয়েছেন। এই অভিযোগটা মানে করেছে কেউ। তো বিষয়টা হচ্ছে সেটাই যে আপনি কি গুলি চালিয়েছেন ওখানে? গুলি চালানো তো প্রশ্নই আসে না। আমি তো ওখানে গাড়ি রেখে আমি চুপচাপ নিজের প্রত্যেক দিনের মতো আমি যেখানে ওই কোর্ট মাঠের চারিদিকে একটা দুটো রাউন্ড আমি প্রত্যেকদিন যেটা মারি, চাই গোটা দিনে হয় না, হাঁটতে পারি না, তো ওই হেঁটে ওই রাউন্ডটাই মারছিলাম। এবার ওখানে গুলি চালালে আমি তো ওখানে ছিলামই না স্পটে। এবার থাকলো দ্বিতীয় কথা যে অন্য কেউ যদি গুলি চালাতো তবু তো গুলির আওয়াজ শোনা যেত। ওরকম তো কোনো ব্যাপার ওইখানে হয়নি। শুধু আমি এটুকু দেখলাম যে ওই ঝামেলার পরিপ্রেক্ষিতে ওরা ওখানে এসে কোর্ট মাঠের ওখানে এসে আরও অনেক